টেস্ট টিউব বেবি কি হারাম? ডাক্তার ও ইসলাম কি বলে? সম্পূর্ণ সত্য জানো। বিয়ের বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, কোলে সন্তান আসছে না। ডাক্তার বললেন টেস্ট টিউব বেবি করতে, কিন্তু মাথায় ঘুরছে একটাই প্রশ্ন: এটা কি হালাল? এটা কি নিরাপদ? আজকের ভিডিওতে ইসলামিক দৃষ্টিভঙ্গি এবং চিকিৎসা বিজ্ঞান থেকে দুটো দিক থেকে সম্পূর্ণ সত্যটা বলবো। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা সত্য দেব যেটা অধিকাংশ মানুষে জানেন না। বাংলাদেশে প্রতি 6 জোড়া দম্পতির মধ্যে মধ্যে 1 জোড়া সন্তানহীনতায় ভুগছেন। এই যন্ত্রণা কতটা গভীর সেটা ভুক্তভোগী ছাড়া কেউই জানে না। সেটা শুধু যারা ভোগেন তারাই বুঝেন। আর এই সমস্যার সমাধান হিসাবে এখন টেস্ট টিউব বেবি বা আইভিএফ এর নাম সবার মুখে। কিন্তু এটা নিয়ে এত বিভ্রান্তি, এত ভুল তথ্য ছড়িয়ে আছে, আজকে সব পরিষ্কার করব একদম সহজ ভাষা। এক নাম্বার হলো টেস্ট টিউব আসলে কি। প্রথমে বুঝি টেস্ট টিউব বেবি মানে কি। সহজ ভাষায় স্বামীর শুক্রাণু এবং স্ত্রীর ডিম্বাণু ল্যাবরেটরিতে একত্রিত করা হয়। তারপরে সেই নিষ্কৃত ডিম্বাণু স্ত্রীর জরায়ুতে স্থাপন করা হয়। এরপর স্বাভাবিক গর্ভাবস্থার মতেই সন্তান জন্ম নেয়। একটু কঠিন শোনাচ্ছে, সহজ করে বলি। যেটা প্রকৃতিতে মায়ের শরীরের ভেতরে হওয়ার কথা ছিল, সেটা ডাক্তার একটু সাহায্য করে বাইরে করিয়ে দিচ্ছে। ব্যাস, এতটুকুই। 2 নাম্বার হলো ইসলামে টেস্ট টিউব বেবি কি হারাম? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইসলামে এটা কি জায়েজ? উত্তর হলো শর্ত সাপেক্ষে জায়েজ। ইসলামী স্কলাররা বলেন যদি এই 3টি শর্ত পূরণ হয় তাহলে জায়েজ। শর্ত 1, শুক্রাণু অবশ্যই স্বামীর হতে হবে, অন্য কোনো পুরুষের হলে হবে না। শর্ত 2, ডিম্বাণু অবশ্যই স্ত্রীর হতে হবে, অন্য কোনো নারীর হলে হবে। শর্ত 3, জন অবশ্যই সেই স্ত্রীর জরায়ুতে স্থাপন করতে হবে, অন্য কারো নয়। এই 3টি শর্ত মানলে ইসলামিক দৃষ্টিতে এটা সম্পূর্ণ হালাল। কিন্তু যদি তৃতীয় পক্ষের শুক্রাণু বা ডিম্বাণু ব্যবহার হয় সেটা হারাম, কারণ এটা বংশ পরিচয়কে জটিল করে দেয়। 3 নাম্বার হলো টেস্ট টিউব বেবি কি ঝুঁকিপূর্ণ? এবার চিকিৎসা বিজ্ঞান কি বলে? হ্যাঁ, কিছু ঝুঁকি আছে, কিন্তু সেগুলো জানলে সামলানো যায়। মায়ের জন্য ঝুঁকি, হরমোন ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, একাধিক সন্তান একসাথে হওয়ার সম্ভাবনা থাকে। সন্তানের জন্য ঝুঁকি সাধারণ গর্ভাবস্থায় চেয়ে সামান্য বেশি জটিলতা হতে পারে। কিন্তু ভালো খবর হলো আধুনিক প্রযুক্তিতে আইভিএফ এর সাফল্যের হার এখন 40 থেকে 60%, এবং সঠিক ডাক্তারের তত্ত্বাবধানে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। 4 নাম্বার হলো কাদের জন্য টেস্ট টিউব বেবি প্রযোজ্য। এই চিকিৎসা তাদের জন্য যাদের ফ্যালোপিয়ান টিউব বন্ধ বা ক্ষতিগ্রস্ত, যাদের স্বামীর শুক্রাণু দুর্বল বা কম, যাদের বয়স 35-এর বেশি বা সন্তান হচ্ছে না, যারা বারবার গর্ভপাতের সমস্যায় ভুগছেন। যদি এই সমস্যাগুলো কোনোটাই ভুগছেন, একজন ভালো ফার্টিলিটি স্পেশালিস্টের সাথে কথা বলুন। এবার সেই তথ্য যেটা বেশিরভাগ মানুষ জানেন না। টেস্ট টিউব বেবি করার আগে অনেকেই লক্ষ লক্ষ টাকা খরচ করেন, কিন্তু জানেন কি, আইভিএফ করার আগে কিছু সহজ পদক্ষেপ নিলে অনেক সময় স্বাভাবিকভাবে সন্তান হয়। যেমন স্বামী স্ত্রী দুজন ওজন স্বাভাবিক রাখা, ধূমপান ও অ্যালকোহল সম্পূর্ণ বন্ধ করা, মানসিক চাপ কমানো,
কারণ এস্ট্রো সরাসরি ফার্টিলিটি কমিয়ে দেয়। পলি পলিকেবল অ্যাসিড ও ভিটামিন ডি নিয়মিত খাওয়া। তাই আইভিএফ এর সাথে একবার এগুলো ট্রাই করুন। সন্তান আল্লাহর সেরা নিয়ামত, আর সেই নিয়ামত পেতে চিকিৎসা নেওয়া ইসলামের সম্পূর্ণ বৈধ। তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একজন ভালো ফার্টিলিটি স্পেশালিস্ট এবং একজন বিশ্বস্ত আলেমের পরামর্শ নিন। এই ভিডিওটা শেয়ার করুন, হয়তো আপনার একটা শেয়ার কোনো দম্পতির জীবন বদলে দেবে। কমেন্টে লিখুন আপনার কোন প্রশ্ন আছে, আমি প্রতিটা কমেন্টের উত্তর দেব। সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ সবার ন্যাক আশা পূরণ করে দেখ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকুন। আল্লাহ হাফেজ।